আসসালামু আলাইকুম। আ আজকে এটা আমার ১ম ব্লগ আপনাদের সাথে। আসলে একদম লাইফে ফার্স্ট টাইম একটা ব্লগ করতেছি। আ ব্লগ বললে হবে না, অ্যাকচুয়ালি আসলে আমি একটা বাসা থেকে বের হয়েছি। আ উদ্দেশ্যটা হচ্ছে আমি একটা নতুন ফার্ম খুঁজছি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। এখন সেখানেই যাচ্ছি। আ অ্যাকচুয়ালি আমরা ওখানের অবকাঠামো অনেক কিছুই করলাম। আ বাসা থেকে বের হয়ে আমবাগান দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমবাগানের রাস্তাটা অনেক সুন্দর। চিটাগাংয়ের একটা রেলওয়ে বলা যায় এটা। রেলওয়ের পুরনো কলোনিটা। পুরনো বললে হয় না, অ্যাকচুয়ালি রেলওয়ের তে যারা জব করে তাদের আবাসন ব্যবস্থাটাই এখানে। এখানে একটা পার্ক আছে। এই পার্কটাতে সবাই এখানকার মানুষরা বেশি যায়। এখানে আবার এই মাঠটাতে রিসেন্টলি বিজয় মেলা হয়। তো অ্যাকচুয়ালি এই জায়গাটা আসলে রোডটা সুন্দর। এটা একটা অনেক পুরনো স্কুল। আ যাই হোক, অ্যাকচুয়ালি গন্তব্য হচ্ছে পতেঙ্গা। আমার ফার্মটা ওখানে। এটার নাম ফ্রেন্ডস অ্যাগ্রো। আ এটা আমার আ আ ৩টা ফ্রেন্ড নিয়ে করি। এই পথের মধ্যে চলে ওই যে রেল গাড়ি আসতেছে। এই কারণে এখানে দাঁড়ানো, স্টাক হয়ে গেলাম। যাক, চলন্ত রেলগাড়ি দেখতেছি। হ্যাঁ, একটু নিরাপদ দূরত্বে থাকাটা ভালো। রেলগাড়ি চলে যাওয়ার পরে এখান থেকে বের হচ্ছি। তো ততক্ষণ না অপেক্ষা আরকি। এখন সোজা চলে যাচ্ছি আ আমার গন্তব্যের দিকে। আমার অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের এম এ হাজি স্টেডিয়াম। যদিও বর্তমানে এটার নাম পরিবর্তন করছে। তো অ্যাকচুয়ালি আ আসলে আমি ব্যবসা করি। তো হঠাৎ করে ফ্রেন্ডরা মিলে একটা ভালো একটা খামার পাইছি। তো ওইটা আনডেভেলপ ছিল। আমরা ওইটা ডেভেলপ করে নিবো। আমরা একটা হাঁসের খামার করতেছি। অ্যাকচুয়ালি একটু পরেই দেখবেন আমার যে খামারটা, এটাতে হাঁস যেমনটা আমরা ফার্মিং করতেছি, সেটার সাথে মাছও আছে। ওখানে একটা পুকুর আছে মোটামুটি, সাথে গরুর শেডও করা আছে। তো আপাতত আমরা হাঁসের অর্ডার করে ফেলছি। হাঁস কেনার পরে, হাঁস তো কিনা আছে, হাঁসটা হয়তো সোমবারে পেয়ে যাব এই ২ দিন পরে। তো শেষ দিকের প্রস্তুতি আর কি। ফার্মের ইলেকট্রিক্যাল কাজ হতে, তারপরে ওখানে নিরাপত্তার জন্য সিসিটিভি সেট আপ করা হয়েছে। আজকে ফার্মের শেষ দিকের কাজ করতেছে। তো শুক্রবারে আসলে অন্যান্য দিন কাজে ব্যস্ত থাকি, শুক্রবারে অ্যাকচুয়ালি বের হই। তো অ্যাকচুয়ালি এই সময়টা, এই যে ফার্মে যাওয়াটা সকালবেলা, এটাই একটা ভালো লাগে। এখন অন্যান্য দিন ব্যস্ত থাকি, ব্যস্ততা শেষ হয়ে আজকে বন্ধের দিনে যে এখানে যাই, এটাই ভালো লাগে। অ্যাকচুয়ালি এটা আমাদের করার উদ্দেশ্য হচ্ছে, এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, মানে যদি এটা কখনো কেউ দেখে আর কি, তাদের হয়তো এভাবে ফার্মিংয়ের ব্যাপারে একটা আইডিয়া আসতে পারে, কখনো যদি কারো কাজে লাগে আর কি। আর নিতান্তই ভাবলাম নিজেকে এক্সপ্রেস করার এটা একটা মাধ্যম। এভাবেই আর কি। তো একরকম চলে আসছে। এই যে পতেঙ্গা জায়গাটা খুবই সুন্দর। আমার ফার্মটা এখানে। এই যে এই যে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব ফার্মের মধ্যে। ওই তো একরকম চলে আসলাম আর কি। এই যে পাশে এই যে নূপুর ডেইরি ফার্ম লেখা সাইনবোর্ডটা, এই রোডটার ভিতরে আমার ফার্মটা। এখানে অ্যাকচুয়ালি আসলে একটা গ্রাম্য একটা পরিবেশ পাওয়া যায় শহরের পরিবেশের বাইরে। তো ভালোই লাগে বন্ধের দিনে এরকম জায়গায় এসে এভাবে মানে সময় কাটানোটাই অনেক একটা মজার ব্যাপার। এই দেখেন চারপাশে একটা গ্রাম্য পরিবেশ আছে। এটা একটা গ্রিন একটা ভাব। তো অ্যাকচুয়ালি এই জায়গাটা মানে ফার্মিংয়ের জন্য অনেক ভালো একটা চলে আসছি
এখন অ্যাকচুয়ালি ফার্মের দিকে যাচ্ছি। তো আমার ফার্মটা এই যে ভেতরে ঢুকতে একটু কাঁচা রাস্তা আছে, এটা পার হয়ে গেলেই এখানে এখানে আসলে জোয়ারের পানি আসে প্রায় সময়, যার কারণে মানে এই যে জায়গাগুলা প্রায় সময় একটু কাদা হয়ে থাকে। কাদা বলতে তেমন কাদা না, এই হালকা কাদা। আমারটার পাশেও একজনের ফার্ম আছে, হ্যাঁ ওর ওখানেও গরু আছে। ইনশাল্লাহ আমারটা তো গরু হবে, আমার না আমাদেরটাতে। তো অ্যাকচুয়ালি একসাথে তো সব করা যায় না, আস্তে আস্তে করতেছি। আস্তে আস্তে যতটুকু পারতেছি করতেছি। এই যে একরকম চলে আসছি ফার্মে। এই যে একটু কিছুক্ষণের মধ্যে দেখবেন, এই যে এটা হচ্ছে যে আমার ফার্মটা। এই যে পুকুর, উপরে হাঁসের শেড, আর এরপর হচ্ছে যে দুইটা গরুর শেড আছে। এই যে এভাবে আর কি আমরা চারপাশটা ভালো করে ঘেরাও দিছি, যেহেতু হাঁস বের না হয়। আর ঘরটাও একরকম রেডি। এই শেষে দিয়ে এটা আমাদের রাজ্জাক ভাই, উনি উপরে উঠে টেস্ট করতেছে আমাদের সেটা স্টেবিলিটিটা, ওনার ওজন নিতে পারে নাকি। হ্যাঁ, তো মোটামুটি এভাবেই চলতেছে কাজ। এইখানে নিচে একটু মাছ দেখা যায় নাকি দেখতেছি আমরা। আর রাজ্জাক ভাই এখন ফার্মে খাওয়া দেয়, উনি আবার আমার পার্টনার। হ্যাঁ, মোটামুটি এখানে ম্যাক্সিমাম সময় উনিই বেশি দেয়, আমরা বাকি আছে দুজন। ওদেরকেও হয়তো সামনে দেখবেন। উনি খাবার আনতে গেছে, খাবার নিয়ে আসলে আমরা মাছকে খাবার দিব। উনি প্রায় সময় আসে ট্রাই করে 2 বেলা অথবা 1 বেলা মাছকে খাওয়া দাওয়ার। আসলে আমাদের এই ফার্মটার পরিবেশটা অনেক সুন্দর। আপনার বিকেলবেলা আসলে এখানে যে সাগর পাড়ের বাতাসটা আসে না, অনেক ভালো লাগে। রাজ্জাক ভাই খুব ব্যস্ত খাবার দাওয়া নিয়ে। এই যে এগুলো ফিড, এগুলো আমরা মাছকে খাওয়াই। তো আমাদের মোটামুটি এটার একটা মজুদ আছে, আমরা শেষ হওয়ার আগে নিয়ে আসি। এই যে খাবার দিচ্ছি, একটু পরে দেখবেন প্রচুর মাছের লাফালাফি করতেছে, অলরেডি দেখে দেখা যাচ্ছে। এই যে মাছগুলা খাওয়ার পরে এই যে পানের উপর এই যে দেখা যাচ্ছে, এগুলা এখানকার লোকাল ভাষায় গুইল্লা মাছ বলে। এইগুলা প্রচুর পরিমাণ আছে। তাছাড়া আমরা অলমোস্ট 6,000 থেকে 5,000 তেলাপিয়ার পোনা ছাড়ছি, ওগুলা নিচেই থাকে, ওগুলো একটু কম দেখা যায় আর কি। তো আজকে সারাদিনেই দেখেন খুবই পরিষ্কার দেখা যাচ্ছে এদেরকে, খুব স্পিডি খাওয়া দাওয়ার সাথে সাথে এই যে ঝাঁকে ঝাঁকে লাফালাফি করে খাচ্ছে। এখনও ছোট, হয়তো আমাদের আরও 3 মান্থ এভাবে খাওয়াতে হবে। এগুলো তখন একটা সাইজে চলে আসবে। একটা সাইজে চলে আসলে তখন আমরা সেল করব। তো অ্যাকচুয়ালি কথা বলতে বলতে এই যে আজকে সারাদিন এখানেই থাকবো, নামাজ কালাম পড়বো, তারপর বাসায় চলে যাব, এই আর কি। তো অ্যাকচুয়ালি এরপর আর ভিডিও করা হচ্ছে না। ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। দোয়া করবেন আমার জন্য, আমার ফার্মের জন্য, আমাদের জন্য। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।